নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তথা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট যা অত্যন্তই গুরুত্বপূর্ণ, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু তৃতীয় সংহিতা, যেখানে আপনারা শুনবেন কৈলাস সংহিতা। দ্বাদশ অধ্যায় মুক্তির উপায় বর্ণন। ব্যাসদেব বললেন, সমাধিগ্রস্ত বৈষ্ণবদের সপ্তাহ করা হয় না, তাদেরকে মাটিতে সমাধিস্থ করতে হবে। নম গুহায় ভূতানাং গুহাসু নিহিতায় চ। বৈষ্ণব বা জ্যোতিগণ নিজের সম্পূর্ণ অহং ভাবকে ত্যাগ করে নিজেকে পরমাত্মার সঙ্গে এক বলে মনে করে থাকেন। সেই ভাব নিয়ে তারা ধ্যানযোগ ইহলোক ত্যাগ করেন। তাতে তারা শিবস্ত প্রাপ্ত হন। তাদের মন, তাদের দেহ তখন হয় শিবদেহ। তার সেই শিবদেহকে দান করা হয় না। সেই দেহকে দান করা মানে শিবকে দান করা। তাই তাদের সমাধি দিতে হয়। সমাধিস্থ ইয়াতি কশ্চিন ভাবেন দেবভূক অস্তি চেতুষ মহাধীর পরিপূর্ণ শিব ভবে। তবে যে বৈষ্ণব নিজের মনকে স্থির রাখতে না পেরে সমাধি লাভ করতে পারেন না, তিনি বেদান্তের কথা অনুযায়ী জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা এই তিন বিষয়ের কথা গুরুর মুখ থেকে শুনে এবং যমাদি অভ্যাস করে প্রণব মন্ত্র উচ্চারণ করতে করতে শিবের ধ্যানে রত হবে। এইসব বৈষ্ণব যদি ধৈর্যের অভাব বা অসুস্থতার জন্য শরীর ত্যাগ করেন, তাহলে তাদের আনার জন্য শিবের অনুগ্রহে অতিবাহিকগণ সেই কাজ করে থাকেন। শিবের অনুগ্রহে নন্দীদেব এদের কাছ থেকে পাঠান। ওই অতিবাহিকগণ সেই বৈষ্ণবদেরকে মহাদেবের চরণ তলে নিয়ে যান। মহাদেব তাদের পুনরায় তাদের মনুষ্যলোকে পাঠান। এদের মধ্যে যদি কারোর ভোগাকাঙ্ক্ষা থাকে, তাহলে তাদের ভোগ আকাঙ্ক্ষা মিটাতে মহেশ্বর অতীব সহায়তা করেন। মুক্তিশ্চ পরমাং তস্মৈ প্রয়োচ্ছতি জগত গুরু এতদেব পদং তস্মাৎ সর্বেশ্বর্য সমষ্টি মত। মুক্তিঘণ্টা পথস্যেতি বেদান্তানাং বিনিশ্চয় মুমূর্ষু সস্তব্য মন্তশ্চ ইয়াতে সৎ সাম্প্রদায়িন। যখন কোনো জ্যোতি বা বৈষ্ণব মুমূর্ষ দশা প্রাপ্ত ও অবশেষন্দ্রিয়
হয়ে পড়েন। তখন শত সম্প্রদায়ী ইয়তিগণ তার চারিদিকে অবস্থিত হয়ে সমাহিত চিত্তে যথাক্রমে ইয়তির মৃত্যু পর্যন্ত প্রণবাদি বাক্য শোনাতে ও তার তাৎপর্য ব্যাখ্যা করতে থাকবেন। এইরূপ অনুষ্ঠান ও সংস্কারকে ক্রম আখ্যা দেওয়া হয়। তবে যারা সমুদয় কর্ম পরিত্যাগ পূর্বক মহাদেবকে বা মহাদেবের শরণ নেন, তাদের শরীর সংস্কার না হলেও কোনো দুর্গতি হয় না। যদি কোনো রাজা তাদের শরীর দূষিত করে তাহলে তাদের রাজ্য বিনষ্ট হয়। সেই দোষ দূর করবার জন্য নমো হিরণ্যাশ বাক্য জপ করতে করতে শেষে ওঙ্কারের জপ করে সমাধির গর্ত পূরণ করবে। ওই জ্যোতির যদি গৃহস্থাশ্রমে কোনো পুত্র থাকে তাহলে ওই মৃতদেহ অভ্যঙ্গ লেপন পূর্বক তা স্থাপন করতে হবে। তারপর জল দিয়ে পরিশুদ্ধ করবে এবং ফুল দ্বারা অর্চিত করে যথাবিধি উত্তম রূপে সংস্কার করবে। এরপর শ্রীরুদ্র চমকোদয় এবং রুদ্র সূক্ত পাঠ করে শঙ্খের জল দিয়ে তা অভিষিক্ত করতে হবে। শ্রীরুদ্র চামকাভাশ্চ রুদ্র সূক্তেন চ ক্রমাৎ শঙ্খশ্চ পুরোত স্থাপ্য তচ্ছলেন্নাভিষিচ্যত। অনন্তর সেই মৃতদেহের মাথায় ফুল দিয়ে প্রণব মন্ত্র উচ্চারণ করতে হবে। পুরনো কাপড় ছাড়িয়ে নতুন বস্ত্র পরাতে হবে। ভস্ম দিয়ে সর্বাঙ্গ লেপন করতে হবে। চন্দন দিয়ে 3টি তিলক এঁকে দিতে হবে। তার উরু এবং মাথা, গলা, বাহু, প্রকোষ্ঠ কালো ফুলের মালা দিয়ে সাজাতে হবে। এরপর মন্ত্রচোখে রুদ্রাক্ষ মালা পরাবে। তারপর ধূপ ও দীপ দিয়ে প্রণবযুক্ত এই যে 5টি ব্রহ্ম মন্ত্র উচ্চারণ করে ব্রাহ্মণ কর্তৃক বেদ পাঠ পূর্বক ওই মৃতদেহকে গ্রাম ঘোরাতে হবে। তারপর কোনো একটি পবিত্র স্থানে দাঁড়ানোর মতো একটি গর্ত করতে হবে এবং প্রণব ও ব্যাহতি মন্ত্র উচ্চারণ করে সেই গর্তে কুশ ও বেলপাতা দিতে হবে। তার উপর উত্তর ভাগে দর্ভ, পীঠ বস্ত্র, মৃগ চর্ম এবং কুশ উপযুগ্মন ও বিছিয়ে প্রণব ও মন্ত্র উচ্চারণ পূর্বক মৃতদেহকে পঞ্চগব্য দ্বারা স্নান করিয়ে রুদ্র সূক্ত ও প্রণব মন্ত্র পাঠ করে অভিষিক্ত করতে হবে। অনন্তর শঙ্খস্থিত
জল দ্বারা, অনন্তর শঙ্খস্থিত জল দ্বারা তাকে পুনর্বার অভিষিক্ত করে মস্তকের ওপর পুষ্প প্রক্ষেপ করবে ও প্রণব মন্ত্র উচ্চারণ করতে করতে দেহকে ওই গর্তের মধ্যে পূর্ব দিকে মুখ করে যোগাসনে বসাতে হবে। তারপর ধূপ দীপ ফুল দিয়ে বলতে হবে, বৃষ্ণহব্বং রক্ষস্য। এরপর ডান হাতে দণ্ড ও বাম হাতে জলপূর্ণ কমলডুল দান করে পুনরায় বলতে হবে, প্রপ্রতে মস্ত দৈত্যানস্য। রুদ্রসূক্ত পাঠ ও মানো। মহান্তরং মন্ত্র পাঠ করে নারকেলের দ্বারা মাথা ভেদ করে ওই গর্ত পূরণ করবে। অনন্তর ব্রহ্মাদি মন্ত্র পাঠ করে ওই গর্ত স্থান ছুঁয়ে এক মনে জপ করতে হবে। এরপর শিবকে স্মরণ পূর্বক বো দেবানাং ইয়ঃ পরমেশ্বরং মন্ত্র জপ করতে হবে। অথ এর অরিত্ন চওড়া ও 2 অরিত্ন লম্বা একটি 4 কোণ যুক্ত মৃন্ময় পীঠ কল্পনা করে গোময় দ্বারা তা লেপন করতে হবে। তারপর ধূপ দীপ ফুল বেলপাতা তুলসী পাতা ইত্যাদি দিয়ে পুজো করতে হবে। এরপর প্রণব মন্ত্র উচ্চারণ করে ধূপ দীপ ঘি দিয়ে 5 বার প্রণব মন্ত্র উচ্চারণ করে নমস্কার জানাতে হবে। এরপর 12 বার প্রণব মন্ত্র জপ করে প্রণাম করতে হবে। মন্ত্র জপ করতে করতে বিভিন্ন দিকে ব্রহ্মার্ঘ দান করতে হবে। 10 দিন এইভাবে নিয়ম চলবে। 11 দিন ওই বেদি পরিষ্কার করে লেপন করতে হবে। তারপর পশ্চিম দিক থেকে শুরু করে পূর্ব দিক পর্যন্ত 5 বার ধৌত করবে। উত্তর দিকে মুখ করে বসতে হবে। মাঝখানে একটি চতুষ্কোণ তৈরি করে বিন্দু ত্রিকোণ 6 কোণ ও বৃত্তের মতন মণ্ডল তৈরি করতে হবে। পুজোর নিয়ম মেনে সামনে শাখ বাঁচিয়ে বা শাখ বসিয়ে প্রাণায়াম করতে হবে। তারপর পুজোর জন্য সংকল্প করতে হবে এই বলে, আমি পূর্বোক্ত সেই বাহিক রূপিণী পঞ্চ সুরেশ্বরীর পুজো করব। অনন্তর কোষ জলে জল স্পর্শ করব। পরে পশ্চিম দিকে থেকে উত্থাসন ক্রমে 6টি মণ্ডল করে তাদের মধ্যে পিঠের মতো ফুল ছুঁড়ে ওং হিং মন্ত্র বলতে হবে। এই মন্ত্রের মাধ্যমে অগ্নিরূপা অতিবাহিক দেবতাকে আবাহন করতে হবে। এরপর এব নমঃ বলতে হবে। সকল প্রকার অতিবাহিক দেবতাদের নাম উচ্চারণ করে এরপর প্রত্যেক দেবতাকে স্থাপনাদি মুদ্রা দেখাবে। হং হ্রিং মন্ত্র পাঠ করে দেবতাদের অঙ্গনাশ করতে হবে। তারপর তাদের ধ্যান চলবে।
তাদের সকলের হাতে পাশ, অঙ্কুশ, অভয় এবং বর এভাবে ভাবতে হবে। তাদের চাঁদের মতন স্নিগ্ধতা, মনের মতন শ্যামল এবং হাতে লাল রঙের আংটি আছে, যার দ্বারা তাদের মুখমণ্ডল লাল হয়ে আছে। তারা সকলেই লাল বসন পরে আছে এবং হাতে পদ্ম শোভা পাচ্ছে। সকলের মুখে 3টি উল্লসিত চোখ আছে। মাথার মানিক্যের মুকুট অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত, পয়োধন, পিন ও উন্নত। তারা বিভিন্ন অলঙ্কারে সজ্জিতা এবং শরীরে লাল দিব্য বস্ত্রে শোভিতা। পা দুটি তাদের অত্যন্ত সুন্দর ও সুন্দর অলঙ্কারে ঢাকা। এইভাবে তাদের মূর্তি কল্পনা করতে হবে, কারণ মূর্তি ছাড়া কোনো সাধন সম্পূর্ণ করা তো যায় না। শক্তিযুক্ত মূর্তিমানের কৃপার মাধ্যমে অবিদ্যা যুক্ত জীবের সকল সাধ্য হয়। মহেশ বিভূতির সাধন করে থাকেন। সেই জন্য জীবের কল্যাণকারী মহাদেবী এই 5টি রূপ ধারণ করেছেন। সেই দেবীদের ধ্যান করে শাঁখের জল দিয়ে তাদের পদ বন্দনা করতে হবে। এরপর আচমন হাতে মাথায় অর্ঘ্য নিয়ে শাঁখের জল দিয়ে তাদের স্নান করাতে হবে। লাল কাপড় ও উত্তরীয় দান করতে হবে। এরপর সমস্ত আবরণ বা অলঙ্কার দান করতে হবে। সুগন্ধ, অক্ষত, ফুল দান করবে। ধূপ ও দীপ দান করতে হবে। প্রথমে প্রণব মন্ত্র, তারপর হ্রিং নমো সমপর্যামি বলে পার্থ অর্ঘ্য দেবে। ঘি, মধু, চিনির সঙ্গে 5টি কলাকে মিশিয়ে একটি কলা পাতায় প্রত্যেককে দান করবে। ওম ভ্রুভুব স এই মন্ত্র বলে সব বস্তু ধুতে হবে। ওম হ্রিং স্বাহা মন্ত্র নৈবেদ্য দান করতে হবে। নৈবেদ্যের 1 ভাগ রেখে দিয়ে নমো মন্ত্রে পানীয় দান করবে। এরপর ওই জায়গাটি পরিশুদ্ধ করতে হবে। অনন্তর গণ্ঠুষ, আচমন ও অর্ঘ্য দান করবে। পান, ধূপ ও দীপ দান করে নমস্কার করতে হবে। পুজোর শেষে মাথায় অঞ্জলি নিয়ে ওই দেবতাদের কাছে অনন্তর থেকে প্রার্থনা করতে বলতে হবে, হে শ্রীমাতৃগণ, আপনার সুপ্রসন্ন হন। এই শিব পদ লাভ করতে চাওয়া বৈষ্ণবকে, সেই পরমেশ্বরকে পাদপদ্ম আনুন। প্রার্থনা করি দেবীদের বিসর্জন দেবে। এরপর তাদের প্রসাদ অন্ন গ্রহণ করতে হবে। তা মেয়েদের দান করবে অথবা গরুকে খাওয়াতে হবে কিংবা জলে ভাসিয়ে দিতে
হবে। এরপর ওই জায়গাতে বৈষ্ণবের শ্রাদ্ধ কাজও হবে। এখন সেই পার্বণ শ্রাদ্ধের নিয়ম বলছি। শ্রাদ্ধকর্তা বা শ্রাদ্ধকারী ব্যক্তি স্নান করে প্রথমে শ্রাদ্ধ কার্যের জন্য সংকল্প করবে। এরপর বলবে অদ্য অমুক মাসে অমুক পুণ্যতিথিতে অমুকের জন্য পার্বণ শ্রাদ্ধ করছি। এরপর আচমন করতে হবে। শিব ভক্ত 4 জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করতে হবে। সেই জায়গাতে সেই দিনে নারায়ণকে বলিদান করতে হবে। কারণ রক্ষাকর্তা হিসেবে বিষ্ণুর পুজো করার কথা শাস্ত্রে বলা আছে। তারপর পায়েস নিবেদন করবে। 12 জন বেদজ্ঞ ব্রাহ্মণকে নিমন্ত্রণ করতে হবে। ব্রাহ্মণদের কেশব, নারায়ণ প্রভৃতি বিষ্ণুর এই যে 12টি নামে পুজো করতে হবে। পুজো করতে হবে গন্ধ, পুষ্প, অক্ষত দ্বারা উপানহ, ছাতা ও কাপড় দান করতে হবে। তারপর মাটিতে দর্ভ আস্তীন করে প্রণব যুক্ত করে ভূ স্বাহ, ভূব স্বাহ এবং স্বাহ স্বাহ মন্ত্র বলে পায়েস অর্পণ করবে। পায়সান্ন রূপ বলে প্রদান করবে। পরে 12 দিনের দিন প্রাতকালে শয্যা ত্যাগ করতে হবে। তারপরে স্নান ও আহ্নিক শেষ করবে। শিব ভক্ত বৈষ্ণবকে অথবা শিব প্রিয় ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে দুপুরে খাওয়ার জন্যে। এরপর তাদের সুগন্ধ দ্রব্য দ্বারা অভ্যক্ত করে স্নান করাতে হবে। পরমেশ্বরের সামনে বসিয়ে পঞ্চ আভরণ প্রক্রিয়ায় পুজো করতে হবে। 3 বার প্রাণায়াম দরকার। তারপর সংকল্প করতে হবে। এই বলেছে এই জায়গায় আমাদের গুরু পুজো করি, এই বলে দর্ভ স্পর্শ করবে। শ্রদ্ধাকারী ব্যক্তি নিজ পা ধুয়ে বাক সংযত হয়ে আচমন করবে। এরপর বৈষ্ণব ও ব্রাহ্মণদের ভস্ম মাখাতে হবে। তাদের পূর্ব দিকে সদাশিবের স্বরূপে আসন গ্রহণ করার কথা বলতে হবে। অবশিষ্ট 4 জনকে গুরু, পরম গুরু, পরাৎপর গুরু, পরমেষ্ঠী গুরু রূপে ধ্যান করতে হবে। এরপর যাকে যেভাবে চিন্তা করা হয়েছে তাকে সেইভাবেই সম্বোধন করে এই আসনে বলে আসন স্পর্শ করতে হবে। প্রথমে প্রণব মন্ত্র, তারপরে চিন্তা করা নাম, পরে হবে আবাহনামি নম বলে আবাহন করতে হবে। এরপর পাদ্য অর্ঘ্য দিতে হবে। অনন্তর আচমন, অর্ঘ্য, বস্ত্র, গন্ধ ইত্যাদি নিয়ম অনুযায়ী দান করা দরকার। পরে সেই সকল নামের চতুর্থে নামের পর নম উচ্চারণ করতে হবে। অর্থাৎ মহেশ্বর রূপীকে মহেশ্বরায় নম বলে বলতে হবে। সেই সঙ্গে সুগন্ধি ফুল,
কুসুম দ্বারা পুজো প্রয়োজন। তারপর ধূপ দীপ প্রদান করে পুজো শেষ সম্পূর্ণ হোক বলে পুজো শেষ করতে হবে। এরপর কলা পাতা বা অন্য পাত্রে জল দিয়ে পরিশুদ্ধ করে তাতে বিশুদ্ধ অন্ন, পায়েস, পিঠা, বিভিন্ন ব্যঞ্জন, নারকেল, গুড় এবং কলাযুক্ত নানান খাদ্যদ্রব্য বা খাদ্যবস্তু দিতে হবে। খাদ্যের সামনে একটি করে আসন দিতে হবে। তাদের আসন গ্রহণ করতে হবে। বৃষ্ণহব্বং রক্ষং বলে কর স্পর্শ করে সমুত্থান করবে। এইভাবে তাদের প্রার্থনা করতে হবে। হে দেবগণ, আপনারা আমার প্রতি প্রীত হন ও দয়া করুন। তারপর যে দেবা মন্ত্র জপ করে সাক্ষত জল ত্যাগ করবে। নম পরে নমস্কার করে একথা বলতে হবে যে সর্বত্র অমৃত হোক। এরপর তাদেরও খুশি করে গণানাং তাং গণপ্রতিং ইত্যাদি মন্ত্র থেকে শুরু করে বেদের আদিভূত মন্ত্র জপ করতে হবে। রুদ্র অধ্যায়ে রুদ্র চমকোদয় এবং 5টি রুদ্র সূক্ত পাঠ দরকার। ব্রাহ্মণ ভোজ করবার জন্য বা ব্রাহ্মণ ভোজ করবার পর রুদ্র সম্বন্ধীয় সমস্ত মন্ত্র পাঠ করতে হবে। ব্রাহ্মণদের মুখ হাত পা ধোয়ানোর জন্য জল দান করতে হবে। ব্রাহ্মণদের আচমন করে আসনের সামনে বসাতে হবে। এরপর শুদ্ধ ধূপ ও কর্পূর ইত্যাদি দিতে হবে। পরে তাদের মুখ শুদ্ধি দিতে হবে। দক্ষিণা ও দান হিসাবে ছাতা, পাখা, চামর ও বাঁশের লাঠি ইত্যাদি দিতে হবে। এরপর তাদের প্রদক্ষিণ পূর্বক নমস্কার করে তাদের আশীর্বাদ নিতে হবে। পুনরায় তাদের কাছে অচলজ্ঞা ভক্তি ভরে বা গুরু ভক্তি প্রার্থনা করতে হবে। এভাবে বলতে হবে যে হে সদাশিবগণ, আপনারা খুশি হয়ে সুখে ফিরে যান। তাদের বিদায় দিয়ে তিনি সঙ্গে সঙ্গে যাবেন। তারা যেতে বারণ করলে তিনি ফিরে আসবেন। ফিরে এসে অতিথি, ব্রাহ্মণ, বন্ধু, দীন ও অনাথের সঙ্গে এক পংক্তিতে বসে খাদ্য গ্রহণ করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো কৈলাস সংহিতা, অর্থাৎ কৈলাস সংহিতার অন্তিম শ্লোক, যেটা আপনারা শুনলেন ইতিপূর্বে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৈলাস সংহিতা অন্তিম শ্লোক ছিল 12 অধ্যায়, মুক্তির উপায় বর্ণনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী সংহিতা অর্থাৎ 4র্থ সংহিতা, সেখানে আপনারা শুনবেন সনত কুমার সংহিতা।
সনত কুমার সংহিতা, চতুর্থ সংহিতা। আপনারা শুনতে চলেছেন চতুর্থ সংহিতা, সনত কুমার সংহিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতই জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হরে হরে মহাদেব। শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব পুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণের চতুর্থ সংহিতা প্রারম্ভ, অর্থাৎ আপনারা শুনবেন সনত কুমার সংহিতা, প্রথম পর্ব, লিঙ্গাচর্যাদি বিবিধ প্রশ্ন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিব পুরাণ। প্রপত্য দেবিনী শানং সর্বজ্ঞ পরাচিতম সম্ভবম সর্বভূতানাম নাদিং বিশ্বত মুখম বেদাতি ইয়ঃ স্বর প্রক্তং ওঙ্কারস্য মহেশ্বর সৃজিতে সর্বভূতানি পঞ্চভূতে সদা শিব। যিনি সর্বজ্ঞ, নিখিল প্রাণীর উপস্থিত উৎপত্তি স্বরূপ ও কারোর দ্বারা পরাজিত নন, সেই সর্বতোমুখ অনাদি দেব মহেশ্বরকে ভজনা করি। বেদের প্রথমে ওম, এই যে স্বর কথিত হয়েছে, যিনি ক্ষিতি, তেজ, বায়ু ও আকাশ এই পঞ্চভূত দ্বারা নিখিল জীব স্থিতি বা সৃষ্টি করেছেন, সেই সর্বমঙ্গলময় মহেশ্বরকে শত শত প্রণাম করি। বহুদিন পূর্বে নৈমিষা শারণ্যর পবিত্র আশ্রমে কালযোগ বেদান্তাদিকের শ্রেষ্ঠ জগৎগুরু তপস্বী ব্রহ্মচারী ধর্মাত্মা সুবুদ্ধি সত্যবতীর পুত্র মহর্ষি ব্যাস ঋষিগণের দ্বারা বেষ্টিত হয়ে বেদ বিভাগ সম্পর্কে শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। এমন সময় ব্রহ্মার পুত্র সনত কুমার এসে হাজির হলেন। তখন তাকে দেখে ঋষিগণ সাদরে অভ্যর্থনা জানালেন, সেই সঙ্গে অর্ঘ্য ও আচমনীয় প্রদান করলেন। তার সনত কুমারের তাদের দেবের বা বেদের বিধান অনুযায়ী পূজ করলেন। সকল ঋষিগণ তখন তাকে আসন গ্রহণ করতে অনুরোধ করলেন। সনত কুমার কুশাসনে বললেন। তারপর তারা লিঙ্গ পূজার নিয়ম, মহেশ্বরের পূজা, শিব মন্দির নির্মাণের ফল, বৎসর ব্যাপী পুজোর ফল, আর্তন্তর আবর্তন বিধি, পুরাবর্তন বিধি, মূর্তি বিভাগ মন্ত্র বিধি এবং মহাত্মা রুদ্রের অষ্টস্থান ইত্যাদি বিষয়ে তার কাছে জানতে চাইলেন। সনত কুমার তখন ঋষিদের মধ্যস্থলে বসে ব্রহ্মার মতন বিরাজ করতে লাগলেন এবং আকাশের জ্বলন্ত সূর্যের মতন দীপ্তি দান করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো প্রথম পর্ব। এর পরবর্তী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বে আপনারা শুনবেন সৃষ্টি আরম্ভ বর্ণনা,
শুনতে থাকুন শিব পুরাণ। সনত কুমার বলতে লাগলেন, হে দ্বিজগণ, সনত কুমার বলতে লাগলেন, হে দ্বিজগণ, আপনারা যে শিব পুরাণের তত্ত্বের কথা বলেছেন তা দেবতাদের সম্পূর্ণ অজ্ঞাত। আবার সাধু ব্যক্তিগণ এই শিব পুরাণের কথা শুনে শিবের চরণে মন সমর্পণ না করে থাকতে পারেন না। তারা শিব পুরাণ ও শিব চিন্তায় নিমগ্ন হয়ে বিশেষ রূপে কৃতার্থ হয়ে থাকেন। বেদের তুল্য এই পুরাণ অতি পবিত্র, যশঙ্কর আয়ু ও স্বর্ণপদ, আরোগ্য জনক এবং সমস্ত কামনা বাসনার প্রদানকারী। ধন্যং যশশ্চ মা যশস্য স্বর্গমা রোগ্যমেব চ, স্বর্গকাম প্রদত্ত পুণ্যং পুরাণাং বেদ সন্নিতম। দেবাদিদেবের মহাদেবের নাম ও কীর্তন অতি মঙ্গলজনক, অতি মঙ্গলজনক। এই পুরাণ ইহলোক ও পরলোক শুদ্ধি বিদায়ক। হে ঋষিগণ, আমি মহেশ্বরকে স্মরণ করে তার কথিত পুরাণের কথা আপনাদের বলছি। প্রথমে এই বিশ্ব ছিল সম্পূর্ণ অন্ধকারময়। তখন এই বিশ্বলোকে একমাত্র ছিলেন ভগবান রুদ্র। সেই রুদ্র নিজেই অনেক ভাবনা চিন্তা করে নিজের ইচ্ছানুযায়ী প্রথমে মনকে সৃষ্টি করেন, এরপর সৃষ্টি করেন অহংকার। এই অহংকার থেকে সৃষ্টি হলো পঞ্চমহাভূত। ফলে সেই পঞ্চমহাভূত পাঁচটি গুণ অর্থাৎ রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ সবই ভগবান রুদ্র থেকে উৎপন্ন হলো। সেই সঙ্গে উৎপন্ন হলো পঞ্চবায়ু। সেগুলি হলো প্রাণ, আপান, সপান, উদান ও ধ্যান। আর সৃষ্টি হলো সত্য, রজ ও তমগুণ। ব্রহ্মা বিষ্ণুর উদ্ভব হলো স্বয়ং রুদ্র থেকে। কিন্তু এই রুদ্র বা শিব হলেন সত্য সনাতন। তার উৎপত্তির কোনো কারণই নেই, একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে ব্রহ্ম বিষ্ণু অহর্নার্থং তথ সম্ভবতি মহান অসুরীর মহাদেব অনুৎপত্তি জনেচ। ব্রহ্মা ও বিষ্ণুর মহাদেবের তেজ দ্বারা বিমোহিত হয়ে এই জগৎ সংসারকে মুগ্ধ করেছেন। ফলে এই যে শিব বা রুদ্রদেবের থেকে বেশি আর কিছুই নেই। এছাড়া শিবের থেকে শান্তি ও মঙ্গলময় জগতে আর কেউ নেই। ওই ব্রহ্মা ও বিষ্ণু মহাদেবের দ্বারা সৃষ্ট হয়ে ওই জগৎ সংসারকে সকল কিছুই সৃষ্টি করেছেন। আর তপশালী রুদ্র নানা দিকে নানা জীব সংহার করেছে। প্রতি ৭১টি যুগে একটি মন্বন্তর হয়।
14টি মন্বন্তরের এক একটি গল্প হয়। এক একটি গল্প হলো ব্রহ্মার একদিন এবং এক রাত। এই সকল 30টি দিনে ব্রহ্মারও এক মাস। এরকম 12টি মাসে ব্রহ্মার এক বৎসর। এই রকম 2.5 বৎসরে মহাদেবের একটি নিমেষ হয়। ব্রহ্মা থেকে শুরু করে সূক্ষ্ম কীটাণু কীট পর্যন্ত এই বিশ্বের সকল পদার্থই মহেশ্বরের নিমেষকালের মধ্যে অবস্থিত। অন্যান্য গ্রহদ্বয়ের সঙ্গে চন্দ্রের ও অন্যান্য দেবতাদের জীবন মহাদেবের নিমেষকালের মধ্যেই কাটে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে ব্রহ্মাদিস্তস্য প্রচন্তস্য নিমিষ্টস্য মহেশ্বর নিমর্ষং জীবিতং সর্ব চন্দ্রতেনাং গ্রহেণ সহ স্থাবর জঙ্গমরূপী সপ্তলোকাত্ম নিরেখ বিশ্ব দেবগণ ঋষিগণ অর্ধনিমেষকালে নিদ্রিত মহেশ্বরের লীলামাত্র ভূলোক সর্ব ভূপলোক সলোক ও মহরলোক জনলোক সত্যলোক ও ব্রহ্মলোক এই যে 7টি লোকের এবং সুতল তল বিতল পাতাল রোম সৌবনেক শরণা বা শর্করা ভূমি ও বিজয় প্রভৃতি মহেশ্বরের খেলার ছলে তৈরি করেন। এর আদি মধ্য ও অন্তে ভগবান রুদ্রদেব বাস করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 2য় পর্ব। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা অত্যন্তই গুরুত্বপূর্ণ কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে অবশ্যই ভাগ করে নিতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিবপুরাণ। নমস্কার।